দিদি আজকে অবশেষে প্রিমিয়ার কি হ্যাঁ, বলবেন? অবশেষে কারণ মানে কি বলবো, আজকের এই দিনটা ভীষণ স্পেশাল আমার কাছে। কারণ উইন্ডোজের 25 বছরের 25তম ছবি এবং সেটার একটা পার্ট আমি। এই ছবিতে আমি কাজ করেছি এবং আমার জীবনের প্রথম ছবি এত বড় একটা প্রযোজনা সংস্থার সঙ্গে। প্রত্যেকেরই জীবনে কিছু বাকেট লিস্ট থাকে, তার মধ্যে একটা মনে হলো আজকের দিনে টিকমার্ক করেছে। এবং অলরেডি দর্শকদের থেকে এত পজিটিভ রিভিউ পেয়েছি এবং আমার কিছু বন্ধু বান্ধব কাছের মানুষরা আজকে হলে টিকিট কেটে সিনেমাটা দেখতে গেছিলেন। আর সেখান থেকে এত ভালোবাসা পেয়েছি, আমি সত্যি আপ্লুত। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, হলে টিকিট কেটে এই সিনেমাটা দেখুন। উইন্ডোজের প্রত্যেকটা ছবি আপনাদের মন কেড়ে নিয়েছে এবং আমি আশা রাখবো যে ফুলপিসি ও এডওয়ার্ড আপনাদের সত্যি মন কেড়ে নেবেন। এটা এমন একটা ছবি যেটা সপরিবারে প্রত্যেকটা এজ গ্রুপের মানুষরাই দেখতে পারবেন এবং আনন্দ করবেন। এই ছবিটা দেখে ছবিটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। মার্ডার মিস্ট্রি কিন্তু সমস্ত রকমের স্পাইসেস আছে এই ছবিটার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। চরিত্রটা নিয়ে আমার চরিত্রের নাম বিনিতা। ভীষণ প্রাণোচ্ছল একটা মেয়ে, হাসতে গাইতে নাচ করতে দেখা যাবে এবং বিনিতার চোখ দুটো ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমাকে দাদা দিদি শুরুতেই এই চরিত্রটা নিয়ে বলেছিল। আমি চেষ্টা করেছি চোখের মধ্যে দিয়ে কম কথা বলে কতটা কি এক্সপ্রেস করা যায়, কতটা কি পেরেছি না পেরেছি সেটা তো তোমরা সবাই দেখে আমাকে রিভিউ দেবে। ভালো খারাপ যেটাই হোক, আমি আশা রাখবো তোমরা খুব পজিটিভ ওয়েতে একদম ঠিক কথাটা তোমরা বলবে। আর আর কি বলবো, নিজের ব্যাপারে আর কি বলবো, বাকি তো বলবেন আমার ভালোবাসার মানুষরা, আমার কাছের মানুষরা, আমার দর্শক বন্ধুরা, তোমরা প্রত্যেকে তোমরাই বলবে। থ্যাংক ইউ। নার্ভাস না টেন্স? নার্ভাস টেন্স কোনো কিছুই নয়, কারণ পরীক্ষা দিয়ে দিয়েছি, বাকিটা তো আমার হাতে কোনোটাই নেই। ভীষণ অদ্ভুত একটা ফিলিং হচ্ছে, কি ফিলিং আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ জীবনের প্রথম কিছু যখন আমরা করি এবং সেটা যখন দেখতে পাই তখন তো একটা অদ্ভুত অনুভূতি হয়। মোটামুটি এতদিন ধরে একটা প্রমোশন চলছে, আজকে ফাইনালি রিলিজ। কোথাও গিয়ে কি এরপরে একটু রিল্যাক্স হওয়ার পালা নাকি না এখন যতদিন চলবে মনে হবে? রিল্যাক্স কেন হবো, এটাই তো বয়স, দৌড়ে বেড়াবো। এরপর হল ভিজিট আছে, সবকিছু আছে, সেটাই। ওকে, তোমরা ছবিটা দেখো দেখো হঠাৎ থেকে এন্ট্রি শুরু হয়ে গেছে, সিনেমা থেকে এন্ট্রি শুরু হয়ে গেছে। আমাদের কিছু আরো বলো। দর্শকদের একটা কথা বলতে চাই, শিবুদাদের ছবি আজ পর্যন্ত এখনো অব্দি লাস্ট বিগত বহু বছরের রেকর্ড আছে। দর্শক, বাংলার দর্শক ভয়ঙ্কর ভাবে ভালোবেসেছে এবং বারবার শিবুদাদের ছবিতে দর্শক টেনেছে। তো আমি খুব আশাবাদী এবং ফুলপিসি এডওয়ার্ড এডওয়ার্ড এই গল্পটা যেহেতু আমি জানি, আমি সেখান থেকে এইটুকু। এবং look at the cast list, they're amazing. It's a blend of new cast along with the old cast যারা এতদিন সেটা অনামিকা থেকে শুরু করে রাজনাথী, তার সঙ্গে ঋষভ, সৌম্য, প্রপার ব্লেন্ড অফ গুড কাস্ট এন্ড গুড অ্যাক্টরস। তো আমার মনে হয় ছবিটা যখন অডিয়েন্স মানে দর্শক যখন দেখবে তখন ভীষণ হবে, আমি খুব আশা করি। জনতা সামগ্রিক প্রথম সিনেমা, তাও উইন্ডোজের সঙ্গে কতটা খুশি? ভীষণ খুশি, আমার হচ্ছে আমার স্বপ্নটাও পাচ্ছি, ভীষণ খুশি। সিনেমা কখন আছে আর এবছর ফুলপিসি আর এডওয়ার্ড, আই থিঙ্ক আই এম ভেরি এক্সাইটেড। এত বড় কাজ, এত ভালো কাজ, আমি খুবই এক্সাইটেড আর খুবই আশাবাদী। প্লিজ আমাদের এই সিনেমাটা দেখা উচিত, ইটস ভেরি এন্টারটেইনিং আর আই এম সরি ফর মাই ভয়েস বাট ইটস গোইং টু বি থ্রিলিং ইনসাইড। খুব ভালো, আমি না ছবিটা দেখে ফেলেছি আগে, তাই আমি কিছু বলবো না। আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে ছবি, শেষটা অব্দি দেখতেই হবে। একটা জিনিস বলি, একটা এই ছবিটাতে খুব ইম্পর্টেন্ট একটা জেন্ডার স্পেকট্রাম আছে। মানে একটা অদ্ভুত লিঙ্গ রাজনীতির চেহারা কমার্শিয়াল ছবির মোড়কে শিবু আর নন্দিতাদি বলেছে, যেটা শিলা, বাট দ্য মেসেজ ইজ ভেরি লাউড এন্ড ক্লিয়ার। এন্ড আই থিঙ্ক এই ছবিটা মানে ওদের জনর ফিল্ম মেকিং এ একটু পৃথক, কারণ আমার মনে হয় না আমি ওদের বাস্কেট ফিল্মসে কখনো কোনো থ্রিলার দেখেছি বলে আমার মনে পড়ে না। ছবিটা থ্রিলার কিন্তু একটা গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা আছে ছবিটা, সেটা কিন্তু দর্শকদের ভালো লাগে, এটা আমার and all the best. যেভাবে একজন সিনেমা প্রেমী এবং একজন শিল্পী দেখতে পারে, ঠিক সেভাবে দেখছি যে আমরা সবাই উইন্ডোজের সাথে কাজ করতে চাই এবং সেই প্রোডাকশন হাউসের 25 বছর পূরণ হলো, তাদের 25তম ছবিতে অভিনয় করতে পেরেছি। নন্দিতা ম্যাম, শিবু স্যারের ডিরেকশনে কাজ করেছি, এটা আমার কাছে একটা স্বপ্ন পূরণ এবং সেটা আমি বারে বারে বলেছি এবং আমি
যেটুকু রিভিউ পাচ্ছি আজকে সকালবেলা থেকে যারা যারা ছবিটা দেখেছে, ইনফ্যাক্ট বাইরে প্রেমিয়ার বাইরে যারা এক্ষুনি শো দেখে বেরোলেন, দে আর অল সেইং ভেরি গুড থিংস, সো ফিঙ্গার্স ক্রসড। থ্যাংক ইউ সো হ্যাঁ দিদি, হ্যাঁ, বলছি আজকে আমার 25 বছরের চিন্তা, 25 বছরের ইচ্ছেটাকে 25 বছর ধরে ওয়েট করেছিলাম। আজকে আমি সেই 25 বছরের পরীক্ষা দিয়েছি। এইবার পরীক্ষার রেজাল্টের জন্য আজ আমি এখানে এসেছি। এই রেজাল্ট দর্শকদের হাতে। আমি একটা চরিত্র করেছি, তো সেটা যদি দর্শকরা ভালোভাবে নেয় তাহলেই আমার জীবন সার্থক। আর একটা জিনিস ছিল যে শিবপ্রসাদ নন্দিতার রায় আমাকে কেন ডাকে না, তো সেইটাও আজকে আমার জীবনের পূর্ণ হতে চলেছে। কাজে এর থেকে আনন্দের দিন কিছু নেই, কিন্তু আমি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি। হ্যাঁ, কারণ একটা দিন গেছে যখন আমি খুব ভালো রোলই করেছি, কিন্তু আমি সাইড দিয়ে বেরিয়ে গেলেও আমার সামনে কিছু কেউ এসে বলেনি দিদি একটা বাইক দিন, দিদি একটা ছবি নেবো, বলেনি। তো আজকে এতদিন ধরে কাজ করার পর আজকে মিডিয়ার লোকেরা আমাকে এরকম করে দাঁড় করিয়ে, অন্য সব জায়গায় করে সেটা নয়, কিন্তু এটাই আমার পাওয়া ছিল। আমি কোটিপতি হব, আমি এই হব সেই হবে, এইসব নিয়ে আমি ভাবি না। আমি ভাবি আমাকে এমন চরিত্র দেওয়া হোক যে চরিত্রটা দর্শকের মনে গেঁথে যাবে। যে চরিত্র না, ওটা বলা যাবে না, ওটা দেখতে হবে। আজকে লুকটা নিয়ে কি বলবো? আজকে লুকটা নিয়ে তুমি কি বলবে? সবাই একই লুকটা নিয়েছে, একই। আজকের লুক তো আমি চরিত্রের লুক দিতে পারবো না, হ্যাঁ, সেই জন্য তো ওই লুক এসে যাচ্ছে, ওই লুক দেওয়া যাবে না। আজকের লুক এইটা। দর্শকদের কি দাও দাও না, দাও না। ও দর্শকদের কাছে একটাই বলার যে আপনাদের যদি ভালো লাগে তাহলে সবাইকে বলুন আসুন, বাংলা ছবি আবার আবার জেগে উঠেছে। এই ছবি থেকে শুরু হয়ে গেল বাংলা ছবি দেখা যায়। কেমন লাগছে? কতটা খুবই এক্সাইটেড লাগছে। উইন্ডোজের সঙ্গে আমার প্রথম বড় পর্দার কাজ এবং এতদিনের অপেক্ষা। আমরা শীতকালে ছবি শুটিং শুরু করেছিলাম, আর এই প্রবল বৃষ্টি আজকে আমাদের রিলিজ প্রিমিয়ার। ভালো কথা যে আজকে একটু বৃষ্টি হয়ে গেছে, সো সব মিলিয়ে খুব এক্সাইটেড। এতদিন তো তোমার নাচ আমরা দেখেছি ইউটিউবে বলো বা ছোট পর্দায় বলো, আচ্ছা বড় পর্দায় আমরা দেখতে পাবো সেটা? হ্যাঁ, আবু মানের পরে বড় পর্দায় এই প্রথম আমার আবার নাচের পারফরমেন্স দেখা যাবে। সো সেটার জন্য আমি খুব উৎসুক হয়ে রয়েছি যে কিরকম লাগছে বড় পর্দায়। থ্যাংক ইউ। মানে তুমি যেটা বললে সেটাই রেসোনেট করতে হয়। আমিও মানে তোমাকে স্টুডেন্ট হিসেবে দেখেছি, এখানে তুমি টিচার। এই জার্নিটা কেমন? এইটা তো মানে সত্যি আমি এবার ভাবিনি, খুব দারুণ বললে। সত্যি তাই, তাহলে একটা সাইকেল পূর্ণ হলো, একটা বৃত্ত পূর্ণ হলো মনে হয় এই বছর পরে। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। আরে একটু না মানে বলছি তুমি এদিকে দেখো মুখটা কোথায় রয়েছে। ঠিক আছে। দিদি কতটা এক্সাইটেড, কি বলবে আজকে? খুবই ভালো লাগছে। অলওয়েজ আমি মানে সুন্দর ডিরেকশন অলওয়েজ আমি চেয়ে থাকি যে কবে আসবে শিবদাদের সিনেমা। তো এই সিনেমাটা একদম ডিফারেন্ট। শিবদারা যেরকম ধরনের সিনেমা করে থাকেন তার থেকে অনেকটাই ডিফারেন্ট। ভীষণই ভালো লাগছে। থ্রিলার অলওয়েজ পছন্দ, আর যেই কনটেক্সটে সিনেমাটা হচ্ছে এটা ভীষণই ইন্টারেস্টিং। আর বাঙালিদের থ্রিলার পছন্দই। আর যখন জমিদার বাড়ি, রাজবাড়ি এরকম হয় তখন মানুষের আরো ভালো লাগে। তো আমার মনে হয় বাঙালিরা এই ছবিটা ডেফিনেটলি খুব ভালোবাসে। কি বলবে মানে শিবুদা নন্দিতার সুপার হিট ব্লকবাস্টার। যতবার পর ততবারই তো ভালো হয়, আর যেটা বারবার প্রমাণিত হয় দর্শক তাদের উপর আস্থাই রাখে। কাজে এটা ভাবার কিছু নেই, ওদের ছবি মানে উইন্ডোজই হচ্ছে স্টার, দ্যাটস অল। নতুন করে কিচ্ছু বলার নেই। আমি বরাবরই উইন্ডোজের কাজের ফ্যান, এবং মানে যেখানে নন্দিতা ম্যাম, শিবুদা, ওনাদের ডিরেকশন, ফুলপিসি এবং যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই আমার ভীষণ ক্লোজ, এবং আমার মনে হয় তারা ভীষণ ভীষণ ভালো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস। সুতরাং আমি জাস্ট ওয়েট করছি আমি কখন হলে গিয়ে সিনেমাটা দেখবো। আর সবাইকে এটাই বলবো, প্লিজ হলে এসেই সিনেমাটা দেখুন, কারণ বাঙালিরা তো গোয়েন্দা গল্প ভালোবাসে, তো ওয়াই নট। থ্যাংক ইউ। আপনারা কি বলছেন, কি মনে হয় আপনার? হ্যাঁ,
মানে দর্শকদের কাছ থেকে শুনে বলছেন নাকি নিজে থেকেই বলছেন? না না না, আমাদেরও তো একটা মতামত আছে, খুব ভালোই লেগেছে, আমরা প্রমোশনে আমরা করেছি। তো আর দর্শকদের এখন পর্যন্ত দেখছি খুব ঠিকঠাক ভালোই আছে। আমারও তাই মনে হচ্ছে যে দর্শকরা ভীষণ উচ্ছ্বসিত, যারা যারা দেখেছে তারা এসে আমাকে বলেছে। এবং থ্যাংকস টু শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায় জিনিয়া, যারা এরকম একটা ছবি উপহার দিতে পেরেছে। এবং এরকম ধরনের চরিত্র আমি আগে করিনি এবং করতে পেরে খুব আনন্দিত হয়েছি, ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইন্ডোজের 25 বছরের 25তম অফকোর্স ভীষণ এক্সাইটেড। আমার ফেভারিট ডাইরেক্টর ডুও শিবুদানন্তারি, তার মধ্যে আমি তো সন্দীপ, মানে আই এম দ্য বিগেস্ট ফ্যান অফ সন্দীপ। কাজে এই সিনেমাটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। আর ওই যে এডওয়ার্ডকে নিয়ে তো আমি দেখতে চাইছি কি হচ্ছে বিষয়। সকাল থেকে ফিডব্যাক কেমন পাচ্ছ? সকাল থেকে ফিডব্যাক খুবই ভালো। আমার একটা বন্ধু দেখে এলো, বললো যে এই তাড়াতাড়ি যা, আমি তো লেট হয়ে গেল, বৃষ্টি ফিষ্টি সবকিছু মিলিয়ে আমি খুবই তাড়াতাড়িতে আছি, কারণ আমি সিনেমাটা মিস করতে চাইছি না। উইন্ডোজের সিনেমা মানে একটা এক্সপেকটেশন তো অনেক, আমি সবসময় সেটা নিয়েই কি আশা হয় স্বাভাবিক? একদমই তাই। আমি যদি সিনেমার ইনভিটেশন মানে এখন তো পাই, আগে যখন পেতাম না, আমি এমনিই উইন্ডোজের সিনেমা টিকিট, আমি কেন, সবাই তো কেটে দেখতে গেছে বলেই আজকে উইন্ডোজ সবাই এত পছন্দ করে। ফ্যামিলি পিকচার্স, ফ্যামিলি ফিল্মস অ্যান্ড নতুনত্ব কিছু। আমার মা তো মানে প্রত্যেকটা সিনেমা, আমার মা হচ্ছে রিয়েল ক্রিটিক অ্যান্ড দ্য রিয়েল ফ্যান। আজকে মা কি এসেছে? কি বলবো না, আজকে মা আসেনি, মা নেই এখানে, মা মালদা গেছে। দর্শকদের কি বলবো? প্লিজ আসুন উইকেন্ডে, ফুলপিসি আর এডওয়ার্ডের সঙ্গে দেখা করুন। আমার মনে হয় আমি যতটা এক্সাইটেড আপনারা ততটা এক্সাইটেড, এবং খুবই মজা হবে আমার যা মনে হচ্ছে। খুবই খুবই আনন্দের বিষয়। উইন্ডোজের 25তম বছরে 25তম ছবি, আই থিঙ্ক এটা একটা মাইলস্টোন, এবং সেই মাইলস্টোনের অংশ হতে পেরে আমি নিজে খুবই ধন্য। তার জন্য উইন্ডোজ, নন্দিতাদি, শিবুদা, উইন্ডোজের গোটা টিম, আর ফুলপিসি ও এডওয়ার্ডসের গোটা কাস্ট যারা অভিনেতারা আছে, সবাইকে অনেক একটু ব্যাক সাইড যা, আরে ফুটেজ করতে তো একটু ব্যাকে যেতে হবে রে ভাই। এডওয়ার্ডকে খুঁজতে গিয়ে লেগে গেছে। একসাথে বাড়িতে একটা ছোট্ট এডওয়ার্ড আছে, তো ওর পিছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে লেগে গেছে আজকে। তো ওটা লাকি চার্ম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রাইমারি মাঝখানে গেলে ভালো হয়। খুবই এক্সাইটেড। প্রথমে 2 বছর পর আমার একটা বাংলা সিনেমা রিলিজ করছে, আর সেকেন্ডলি শিবু আর নন্দিতার সাথে ফার্স্ট টাইম আমি কাজ করেছি। ওদের অনেক ছবি আমি দেখেছি, তো এটা ফার্স্ট টাইম, তো সবইতে ফার্স্ট টাইম। ওদের 25তম বর্ষ, 25তম ছবি, আর তুমি সেখানে মূল চরিত্র, সব মিলিয়ে বাঙালির কাছে তোমরা একটা বড় কিছু নিয়ে আসছো। হ্যাঁ, কারণ আমি জানি যে শিবু আর নন্দিতার সিনেমা ওরা খুবই মানে পপুলার উইথ দ্য বেঙ্গলিজ। তো আমি সবসময় চেয়েছিলাম যে ওদের সঙ্গে একবার কাজ করবো। ওরা যখন আমাকে ফোন করলো ফাইনালি, আমি খুবই খুশি। সকাল থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন? সকাল থেকে আমি কোনো ফিডব্যাক এখনো পাইনি, কিন্তু আমার মা ছবিটা দেখছে, ডেফিনেটলি অনেক ফিডব্যাক পাবো তারপর। আর আমি নিজে সিনেমাটা এখনো দেখিনি, আমি তো জানিও না, কিন্তু এখন আমি বোধহয় মিস করেছি। তো তোমার দর্শকদের কি বলতে চাও? প্লিজ আসুন, এই সিনেমাটা দেখুন। মডার্ন মিস্ট্রি, কিন্তু তাও ইটস গট আ বিট অফ কমেডি ইন ইট, তো সবাই খুব এনজয় করবে। আজকে কি এক্সাইটেড না নার্ভাস? নার্ভাস না, এক্সাইটেড। দিদি একটু সত্যি সবদিকে কথা বলবো, তাহলে আমি গত 24 ঘন্টা ধরে কাজ করছি। আমি গতকাল ভোর 7টা থেকে কাজ করে সারা রাত রিহার্সাল করে আজকে সকালবেলা 7টায় বাড়ি গেছি। বাড়িতে গিয়ে বিভিন্ন জিনিস করে একটু রেস্ট করে এলাম। খুবই এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড। তবে দীর্ঘ বছর কাজ করছি, তো এক্সাইটমেন্টের সঙ্গে আরেকটা জিনিস আছে, একটা সিওরিটি হয় আমার, অ্যান্ড সার্টেন যে দর্শক আমাকে ভালোবাসবে। সকাল সেই জন্য থেকে আমি অতটা টেন্স নই। সকাল থেকে ফিডব্যাক কেমন পাচ্ছ? সকাল থেকে যা ফিডব্যাক পেয়েছি সবাই অসাধারণ বলছে, খুব ভালো বলছে, যুগ জিও বলছে, আদর করছে, এই সমস্ত ভালোই লাগছে। সবাই বাঙালি গোয়েন্দা, মানে নতুন বাঙালি গোয়েন্দা পেয়ে খুব এক্সাইটেড, কিন্তু তুমি নতুন বাঙালি গোয়েন্দা হয়ে কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। কি বলবে তোমার চরিত্রটা নিয়ে? আমি বলবো যে এরকম যেন অনেকগুলো ফুলপিসির অনেকগুলো সিনেমা হয়, যেখানে মানে আরো ফুলপিসি রহস্যের বিভিন্ন- ভেদ করতে পারে। হ্যাঁ, ফুলপিসি অনেক কিছু করছে, বেশ মজা করতে করতে করছে, এটা
আমার খুব আনন্দ হয়েছে করে। আমার মানে আগে একটা ছবি হয় জানো তো, যে একদম একটা কাজ হয় যেটার কোনো হার্ডেল হয় না, মানে স্মুথ হয়। তো আমাদের এই সময়টা এত ভালো কেটেছে, এত আনন্দ করে ছবিটা হয়েছে। টাচউড আজকে সেটার ফিডব্যাক দেখতে পাবে। আমরা বাইক নিতে নিতেও আশেপাশে শুনতে পাচ্ছি যারা মানে সিনেমাটা দেখে বেরোচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই তোমায় বলে যাচ্ছে যে খুব ভালো হয়েছে সিনেমা। তো এইগুলো কতটা বড় পাওনা বলে মনে হয়? বড় পাওনা, এটার জন্যই তো করা। সবাই একটু ভালো বলবে, একটু হাততালি দেবে, একটু পিকচুকে দেবে, এটার জন্যই তো অভিনয় করে। খুব ভালো লাগছে। এটা একটা মানে স্যাটিসফ্যাকশন হয় যে এত বছর যে নিষ্ঠার সঙ্গে অভিনয়ের কাজ করছি, কেউ যখন ভালো বলে তখন মনে হয় যে ওকে আই এম অন দ্য রাইট ট্র্যাক, আই এম স্টিল ট্রাইং, আই এম অন দ্য রাইট ট্র্যাক। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে। আমি তো উইন্ডোজ পরিবারের খুব প্রাউড সদস্য। উইন্ডোজের এই যে জার্নি, তাতে যে আমি ক্ষুদ্রভাবেও একটা অংশ হতে পেরেছি, সেটা ভেবেও ভালো লাগছে। গত 15 বছরে বাংলা ছবিতে কাইন্ড অফ একটা রেভলিউশন যা এসেছে, নতুন নতুন ছবি, তার মধ্যে উইন্ডোজের অন্যতম হাত আছে। যেই ছবিগুলোকে আপনারা ভালোবেসেছেন, সেটা প্রাক্তন হোক, বেলা শেষ হোক, ব্রহ্মজানী হোক, বহুমুখী হোক, যেগুলো আপনাদের আনন্দ দিয়েছে, সেই প্রোডাকশনের কি বলবো, 25 বছর পূর্তি, 25টা ছবি হয়েছে। এটা অনেকটা শুভেচ্ছা তো কাঙ্ক্ষিত বটেই। আর আমি মনে মনে চাইবো উইন্ডোজ অনেক দূর এগিয়ে যাক, দিদি আরো লিখুক, ডিরেকশন দিক, শিবুদা আরো লিখুক, ডিরেকশন দিক, অভিনয় করুক, আর আমরা রমরমি একটা পরিবারে আরো যেন কাজ করতে থাকে আর আপনাদের এন্টারটেইন করতে থাকে। থ্যাংক ইউ। তারা এখন যখন তাকে দেখতে পেলে স্ক্রিনে খুব ভালো লাগছে। এটার জন্য অ্যাকচুয়ালি আমি আরো বেশি খুশি যে হার পেরেন্টস আর অলসো দেয়ার, বিকজ আই নো যে কাকিমা বহুদিন ধরে ওর সঙ্গে ছোটবেলা থেকে সিরিয়ালে শিখিয়ে গেছেন, কাকু সেই তুলনায় কাজের চাপে যেতে পারেন, চাপ হয় যেহেতু ভীষণ ভালোবাসে। আমি খুব করে দিয়েছিলাম তো কাকু শুনবি। আমি খুব খুশি যে এখন কাকুরা দুজনে বসে দেখছি, এইটাতে আমি প্রচন্ড খুশি। কতটা ইমোশনাল তারা এই তিনটার জন্য, পুরো ফ্যামিলি থেকে ইমোশন। ফার্স্ট ফিল্ম অ্যান্ড বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম যে উইন্ডোজের কাজ এত বড় একটা প্রোডাকশন, এবং তার সাথে এটাতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, রহস্য, রোমাঞ্চ, হাসি, মজা সব কিছু। কি বলবে সব মিলিয়ে? এটা এই গরমের ছুটি বলে শুধু নয়, আমি বলছি গরমের ছুটির বড় ছবি, কিন্তু আমি বলবো এটা যে কোনো সময় দেখার ছবি। কারণ উইন্ডোজ একটা নিজের ঘরানা আছে, সেই ঘরানাটাকে আরো বড় মাপের এক্সপ্লোর করা হয়েছে, যেখানে বড় বড় অভিনেতা অভিনেত্রী আছেন। ক্যামেরার পেছনে সামনে প্রত্যেক জায়গা, কোনো জায়গায় খুঁত নেই, এবং গল্পটি যিনি যে লিখেছেন, এবং আমি বলবো যে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর, মানে হাসির মোড়কে একটা সত্যি কথা বলা, এই পেট্রিয়ার্কি জগতে, পিতৃতান্ত্রিক জগতে দাঁড়িয়ে কোথাও গিয়ে সামনে আয়নাটাকে ধরা এবং বলে দেওয়া যে কি করা আমাদের উচিত।
কতটা রেসপন্স কোথায় দাঁড়ানো উচিত। কতটা রেসপন্স পাচ্ছে আমি কলকাতায় ছিলাম না, আমি এক্ষুনি ল্যান্ড করেছি, আমি এয়ারপোর্ট থেকে সোজা দৌড়তে দৌড়তে এসেছি। এবং কি সাদা লাল থিমটা মিস আমি নেই, আমি থিমে নেই, আমার সব থিম বাড়িতে। আমাকে সব ক্যান্সেল করতে হয়েছে, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল, তারপরে অন্য ফ্লাইট ধরে আমি দৌড়তে দৌড়তে এসেছি। আমার দুঃখ আমি আজকে সাজতে পারিনি, আমি ওদের বললাম আমি সেটা সাজতে পারিনি। বাট যে তুমি বলছিলে, দেখো উইন্ডোজের সিনেমা যেখানে গল্প আছে, ভালো অভিনয় আছে, ভালো সবকিছু রয়েছে, সেখানে শোরগোল যে হবে, মানুষ যে হলে দল বেঁধে দেখতে আসবে, সেটা কিন্তু আমি 100% শিওর। মানুষ দেখবে এই সিনেমা এবং পুরো দমে এন্টারটেইনমেন্ট হবে। আচ্ছা, উইন্ডোজের 25তম ছবি, সেটা একটা সেলিব্রেশন। উইন্ডোজের গোটা টিমকে তো শুভেচ্ছা জানাবোই, সুবিধা নন্দিতাদি এবং ওদের গোটা টিমকে যিনি আমাদের এবং বিশেষ করে ফুলপিসি এবং এডওয়ার্ড ছবিটা আজ রিলিজ করলো। এই ছবির সঙ্গে যারা যারা জড়িয়ে আছে, এখানে আমরা পোস্টারে যাদের দেখতে পাচ্ছি দারুণ দারুণ তাবড়ো সব আর্টিস্টরা আছেন এবং ছবির বাকি যারা ক্রু মেম্বার সকলকে শুভেচ্ছা। নামটাও অভিনব এবং আমার ধারণা ছবিটাও বেশ ভালো হবে, যদিও আমার এখনো দেখা হয়নি। তবে উইন্ডোজের ছবি সম্পর্কে আমরা অনেকেই নিশ্চিত যে ওদের ছবি ভালো হবেই এবং এরকম একটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে নামটা। প্রিমাইসটা আমি কিছুটা জানি, তো আমার তরফ থেকে গোটা টিমের জন্য আরও একবার শুভেচ্ছা জানাই। আর বাকি তো দর্শকরা জানেন। সোনাদা কে বলবে ফুলপিসি? ফুলপিসিকে নিয়ে সোনাদা কি বলবে? এখানেও দেখছি একটা পুরনো রাজা রাজরা জমিদার পূর্ণ হবে এবং 26তম ছবি থেকে 50, 100, 1000 ছবি অবধি যাবে। আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, আমাকে একটা জোরে রেসপন্স দিতে হবে সবাইকে। আপনারা গিয়ে বলবেন তো সবাইকে ফুলপিসি দেখবেন তো, দেখতে বলবেন তো? এইরকম এনার্জি হলে ফুলপিসি এডওয়ার্ড সবাই চলে যাবে। ইনি রয়েছেন, জোরে দেখবেন তো?